কুরবানির ঈদ, ভাবলাম একটা স্পেশাল কিছু করি। এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ মজা, আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি বানাবো ব্রেড তিরামিসু। আমি এর জন্য একটা ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডের যে লাল অংশটা আমি এটা কেটে ফেলবো। কেটে আমি এখানে বিছিয়ে দিব। ব্রেডটা আমি কেটে নিচ্ছি। ব্রেডের সাইডের লাল অংশটা আমি কেটে নিচ্ছি। এখন এভাবে বিছিয়ে নিব। এক এক করে সবগুলি ব্রেড আমি এখানে বিছিয়ে দিব। ব্রেডগুলো সব বিছিয়ে দিলাম। এখন অল্প করে একটু পানি গরম করে নিব। পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম। পানিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পানিতে কফি দিয়ে দিচ্ছি 1 চামচ। কফি গলিয়ে নিব। কফির পানিটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দিব এইভাবে। ব্রেড তিরামিসু বানানোর জন্য আমি হুইপ ক্রিম রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ। এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক 3 চামচ দিতে হবে। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিক্সড করে দিব। ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি 3 চামচ। ক্রিম চিজ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এই তিরামিসু খেতে অনেক টেস্ট। কুরবানির ঈদ, ভাবলাম একটা স্পেশাল কিছু করি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। এখন আবারও ব্রেড দিয়ে দিচ্ছি উপরে। আবারও লিকুইড কফিটা দিয়ে দিচ্ছি উপরে। এটা দিলে ব্রেডটা নরম হয়ে যায়। আবারও উপরে লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন উপরে ছিটিয়ে দেব কোকো পাউডার এইভাবে। এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ মজা, আপনারাও ট্রাই করবেন। এই তো হয়ে গেল তিরামিসু। খেতে কিন্তু দারুণ মজা। এখন এটা 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, তারপর পরিবেশন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।